নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। গত ৭৪ বছরের পাপ ৩০ মিনিটেই সাফ। ব্যাপারটা কি? আসুন একটু আলোচনায় ঢুকি। আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু আন্তর্জাতিক মানুষ ছিলেন কিনা? তিনি যতটুক না ভারতীয়, তার চেয়ে বেশি আন্তর্জাতিক ছিলেন। বড় বড় মানুষের বড় বড় ব্যাপার। ভারতের স্বাধীনতা প্রাপ্তির পরবর্তীকালে কাশ্মীর নিয়ে বিতর্ক দেখা দেয়। কাশ্মীরের রাজা হরি সিং কাশ্মীরে ভারতভুক্তি চূড়ান্ত করার পরেও পাকিস্তান সেটা মেনে নিতে রাজি ছিল না। পাকিস্তান বকলমে কাশ্মীরে হানাদার বাহিনী পাঠাতে শুরু করে। এই হানাদার বাহিনী হিন্দু পণ্ডিতদের উপর লুটপাট ও খুন ধর্ষণ করতে করতে শ্রীনগরের দিকে এগিয়ে আসে। এমত অবস্থায় রাজা হরি সিংয়ের অনুরোধে এয়ার স্ট্রিপের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে নেমে হানাদার বাহিনীকে হঠাতে হঠাতে পাকিস্তানের দিকে নিয়ে যেতে থাকে। হঠাৎ করেই আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু সিজ ফায়ার ঘোষণা করে। ফলে কাশ্মীরের একটি বিশাল অংশ এখনও পাকিস্তানের দখলে থেকে যায়, যার নাম আজাদ কাশ্মীর। পণ্ডিত জওহরলাল নেহেরু এখানেই থেমে থাকলেন না, তিনি বিষয়টি রাষ্ট্রসংঘে নিয়ে যান। এই জন্যই বলেছিলাম পণ্ডিত জওহরলাল নেহেরু যতটুক না ভারতীয়, তার চেয়ে বেশি আন্তর্জাতিক মানুষ ছিলেন। পণ্ডিত জওহরলাল নেহেরু খুব সুন্দর ইংরেজিতে ভাষণ দিতে পারতেন। তার ভাষণে ইফ, হোয়াট, বাট ইত্যাদি শব্দগুলোর ব্যবহার বেশি থাকত। বিরোধী নেতা শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যঙ্গ করে বলেছিলেন, নেহেরুজি অত্যন্ত পণ্ডিত মানুষ। তার ভাষণে যতবার ইফ, হোয়াট, বাট শব্দগুলি ব্যবহার করেন, তৎকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চেম্বারলিনের ছাতায় ততগুলি ফটো নেই। সে যাই হোক, নেহেরুজি কাশ্মীর প্রসঙ্গটি রাষ্ট্রসংঘে নিয়ে যাওয়ার ফলে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলি সুযোগ পেয়ে বসল। কাশ্মীরের প্রকৃত ঘটনা দেখার জন্য রাষ্ট্রসংঘ থেকে 40 জনের একটি টিম পাঠানো হলো। নাম দেওয়া হলো ইউনাইটেড নেশনস মিলিটারি অবজারভার্স, যাকে সংক্ষেপে বলা হয় UNMO। এই 40 জনের টিমের সকলের সাম্মানিক বেতন ভাতা, গাড়ি খরচ, চাকর বাকর সব ভারত সরকারকে বহন করতে হবে এবং ৭৪ বছর ধরে ভারত তা করে আসছে। তাদের কাজ কি? গত ৭৪ বছর ধরে তারা যে কাজটি করে এসেছে তা হলো, যে কোনো প্রকারেই হোক কাশ্মীর প্রশ্নের মীমাংসায় তৃতীয় পক্ষকে ঢুকিয়ে দেওয়া এবং কাশ্মীরে ভারতের দৃষ্টিভঙ্গির চেয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি বেশি প্রচার করা। তারা অভিযোগ করেছে ভারত নাকি তাদের কাশ্মীরে কাজ করতে বাধা দিচ্ছে এবং তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হয় তাতে তাদের চলছে না। তাদের বেতন ভাতা সব কিছু বাড়াতে হবে। কাশ্মীর নিয়ে চলমান পাক ভারত দ্বন্দ্বে ভারতের বিরুদ্ধে তারা কড়া মন্তব্য রেখেছেন। যেমন বাড়ি পাহারার জন্য কুকুর পোষা হলো, তাকে সুন্দরভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো, সেই কুকুরই আবার কামড়ানোর জন্য তেড়ে আসছে। এই টিমের আচরণ বুঝতে পেরে মাননীয় প্রধানমন্ত্রীজি, বিদেশ মন্ত্রীজি ও ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল
এর ভিতর 30 মিনিটের একটি সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠক শেষে তাদের জানিয়ে দেওয়া হয়, আপনাদের নাটকের কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে, আপনারা 10 দিনের মধ্যেই ভারত ছেড়ে চলে যান, আপনাদের জন্য ভারতে কোনো জায়গা ফাঁকা নেই। তাদের কূটনৈতিক ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজিকে বহুত বহুত ধন্যবাদ। শেষ পর্যন্ত তার উদ্যোগেই ভারতে ব্রিটিশ শাসনের শেষ চিহ্নটুকু উপড়ে ফেলা সম্ভব হলো। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়। উত্তরের কণ্ঠ খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান, আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।